হাই বন্ধুরা, আমি মোহাম্মদ এবিএস খোকন। আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে একটা ছবি কাটাকাটি ছাটাছাটি করতে হয়। চলুন বেশি বকবক না করে স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আসার পর আপনাকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ সিএস সেটআপ দিতে হবে, অথবা অ্যাডোবি ফটোশপ সিএস 7 অথবা 8 সেটআপ দিতে হবে। আসুন, আমার অ্যাডোবি ফটোশপ সিএস সেটআপ দেওয়া আছে। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এখানে ওপেন লেখা আছে, এখানেও যদি ক্লিক করেন তাহলে আপনার ফটোটা চাবে তারা। এখানে আমি ফটোটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই ফটোটা আমি বড় করে নেব। এখানে আমি চাইলে ফটোটা বড় ছোটও করতে পারি, এখানে অপশন আছে। এখানে আমি যদি ছোট করতে চাই তাহলে এইদিকে নিয়ে আসতে হবে, আমি যদি বড় করতে চাই তাহলে এদিকে নিয়ে যেতে হবে, অথবা এই পাশেও অপশন আছে, আমি ছোট বড় করে নিতে পারবো। তারপর আমি ফটোটা যদি আমি কাটাকাটি ছাটাছাটি করতে চাই, ধরুন আমি ফটোটা পাসপোর্ট সাইজের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই পাসপোর্ট সাইজের মাপ দিতে হবে। পাসপোর্ট সাইজের মাপ দিতে হলে এখানে দেখতে পাচ্ছেন একটা টুল বাটন, ক্রপ টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার আগে এখানে কাজ করা আছে, সে কারণে আমার এখানে সবকিছু লেখা আছে। 1.45 ইন 1.8 ইন, এখানে রেজুলেশন 300। আপনার যদি এখানে কিছুই না থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এখানে দিতে হবে 1.45, এখানে 1.8, এখানে রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে। দেওয়ার পর আপনি ছবিটা ক্রপ করবেন। এখানে লেফট বাটনে ক্লিক করে একটু টান দেবেন, তাহলে একটা ঝিঝিরি কাটার মতো একটা চিহ্ন আসবে। আপনি যেটুকু কেটে নিতে চান সেটুকু কেটে নিয়ে আপনাকে এন্টার মারতে হবে। এন্টার মারার পর আপনার সামনে ছবিটা এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা টুলস আছে, পেন টুলস নামে অপশনে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই ছবিটা কেটে নেবেন এইভাবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা মাপ মতে কেটে নেবেন। কেটে নিয়ে আপনার মাউসটা ঘুরাবেন, ঘুরে আপনাকে অবশ্যই অল্টার মেরে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। আবার আরেকটু আমি যদি কাটতে চাই, ধরুন আমি এইটুকু কেটে নিলাম, তারপর এইটুকু কাটবো, এটুকু কেটে নিলাম, তারপর আমি এইটুকু কাটবো, তারপর আমি এইটুকু মাথাটা সাবধানে কাটবো। আপনার কাছে যদি এরকম কালার আসে বা আপনি যদি চান এরকম কালার আপনি রাখবেন না, পরে এইরকম কালার দিবেন, তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে 100 লেখা আছে। এখানে 100% এর জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই লাঠিটা এইদিকে সরাবেন, তাহলে আপনার 0% দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে 0% দেখাচ্ছে। আসুন আমরা ওদিকে না যাই, আমরা আবার এখানে ক্লিক করব, তারপর মাউসটা ঘুরাবো, এখানে সাবধানে কাটতে হবে, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক। আপনি যদি প্রথম অবস্থায় যদি ছবি কাটাকাটি ছাটাছাটি করতে চান তাহলে আপনার অবশ্যই অসুবিধা হবে, আপনাকে সাবধানে ধীরে সুস্থিরে শিখতে হবে। তারপর আমি ছবিটা আবার ছোট করে নিলাম। আপনাকে এই দিক দিয়ে ঘোরাতে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এই দিক দিয়ে ঘোরাতে হবে, অর্থাৎ এই দিক দিয়ে আপনাকে ঘোরাতে হবে। আপনি যদি চান যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, এটা একটা অন্য ছবির ভিতর ঢুকাবো, তাহলে আপনাকে এখান থেকে এই পাশ দিয়ে ঘোরাতে হবে, তাহলে অন্য ছবি ভিতর রাখতে পারবেন বা অন্য একটা সিনারির ভিতর রাখতে পারবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশন আছে, এখানে আপনাকে এর সঙ্গে লেগে দিতে হবে। লেগে দেওয়ার পর আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে মার্ক সিলেকশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর এখানে মার্ক হচ্ছে, ছবিটা মার্ক হচ্ছে।
আপনাকে কন্ট্রোল ডি চাপতে হবে। কন্ট্রোল ডি চাপলে আপনার ছবিটা মার্ক সিলেকশন অফ হয়ে যাবে, অর্থাৎ আগে মার্ক হয়ে গেছে। আপনি এখন ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করবেন, সে কারণে আপনি এখানে 0% আছে, এখানে আপনি ক্লিক করে এই লাঠিটা এইদিকে নিয়ে যাবেন, 100% হয়ে গেল। আপনি যদি চান যে আমি এই কালারটা আমি রাখবো না, আমি অন্য একটা কালার, এই কালারটা দিচ্ছি, এই কালারটা রাখবো, তাহলে আপনাকে এই কালারের উপর ক্লিক করতে হবে, তারপর আপনাকে অল্টার ডিলেট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অল্টার ডিলেট কেন দিলেন, এখানে যদি আপনার এই কালারটা যদি উপরে থাকে তাহলে আপনাকে অল্টার ডিলেট দিতে হবে। এই কালারটা যে সিলেক্ট করলেন, আপনি এই কালার ছিল আপনার, এই কালারটা দেখুন আপনার এই কালারটা ছিল, এই কালারটা যে সিলেক্ট করলেন সে কারণে আপনার এই কালারটা আসবে না। অল্টার ডিলেট মারলে এই কালারটা আসবে। অল্টার ডিলেট কখন মারবেন, আপনি যদি এই কালারটা, এখানে দুইটা অপশন আছে, এই উপরের অপশনটা যদি এই কালারটা যদি রাখতে চান তাহলে আপনাকে অল্টার ডিলেট মারতে হবে, আর নিচের কালারটা যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে শুধু ডিলেট বাটনে ক্লিক করতে হবে। আমি এখন ডিলেট বাটনে যদি ক্লিক করি তাহলে হবে না, কারণ আমি এই কালারটা সিলেক্ট করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আপনার সুন্দরভাবে নিজে আমার চাইতেও সুন্দরভাবে ছবি কালার সিলেকশন করতে পারবেন, অর্থাৎ ছবিটা আমার চাইতেও ভালো কাজ করতে পারবেন আপনি যদি সাবধানে একটু যদি ছবিটা কাজ করেন। এ ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী আপনি কোন ধরনের টিউটোরিয়াল চান আমাদের অবশ্যই কমেন্ট করবেন, যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই ধরনের টিউটোরিয়াল তৈরি করে দেব। আজকের মতো এই পর্যন্তই। তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।